এভরিওয়ান, এটা ছিল ভাইয়ের বার্থডে ব্লগ। সেটা অনেকদিন আগেই হয়ে গেছিলো, তো অনেক দেরি করে ভিডিওটা আপলোড করেছি। ওখানে আমরা চাউমিন নিয়েছিলাম, এখানে আমরা দুজনে বসেছিলাম, লেট হচ্ছিলো তাই। তারপর চাউমিনটা নিয়ে দুজনে মিলে চলে গেলাম গাড়িতে করে বাড়ির দিকে। রাস্তায় জ্যাম ছিল প্রচণ্ড, আর সন্ধ্যার দিকটায় আমাদের হাবড়ায় বেশি জ্যাম হয়। আমাদের যেতে যেতে প্রায় 9টা বেজে গেছিলো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার দিকে, আস্তে আস্তেই গাড়িটা চালাচ্ছিলাম, এর জন্য একটু বেশি লেট হলো। তারপর বাড়ি পৌঁছানোর পরে রাত্রের ডিনারে ছিল ভাত আর ছিল ডিমের কারি আর ছিল পুঁটি মাছের সর্ষে বাটা। যে কোনো একটা বসলেই আর এর সাথে ছিল আলু ভাজা আর টক ডাল। গরমের মধ্যে টক ডালটা না খেলে মনে হয় যে কি একটা খেলাম না এরকম। তারপর পরের দিন সকালবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর রাত্রেবেলায় দুপুরবেলা থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিলো। ওখানে কাজু আর কিশমিশটা ভেজানো ছিল, এটা হচ্ছে পায়েস। ভাতটা আর তখন না পায়েসের চালটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছে। বিরিয়ানি হবে এই কারণে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে, আলু এগুলো ভেজে নেবে। আর এদিকে চালটা ধুয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়া হবে এখন। আর কিছুক্ষণ ভেজানো ছিল ওটা আগে থেকে। আর এখানে আমাদের বড় হাঁড়ি নেই, এই কারণে আমরা 2-3টে হাঁড়িতে ভাত বসিয়েছি। পায়েসের মধ্যে মিছরি দিয়ে দেওয়া হচ্ছে, আর আগে কিছু বাতাসা দিয়ে দিয়েছিল। একদিকে বিরিয়ানিতে যে চিকেনগুলো দেওয়া হবে সেগুলিতে লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে। একটু দেখা লেগ পিসটা দেখা দিও, ঠিক আছে। চিকেন কষা করার জন্য আলু আর চিকেনগুলো কেটে রাখা হচ্ছে আলাদা করে। আর এদিকে গরম মশলা, শুকনো লঙ্কা কিছু ভেজে রাখা হয়েছে, বিরিয়ানিতে দেবে। আর ওখানে ছিল পেঁয়াজ কুচি। প্রথমে তেল দিয়ে দিল পরিমাণ মতন। আর আরেকদিকে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম। পেয়ারা মাখায় এত পরিমাণ ঝাল হয়েছে যে আর কেউ তেমন খেতেই পারেনি। আর এদিকে তেলটা দিয়ে গরম হয়ে গেছে, আর তার মধ্যে চিকেনগুলো ভেজে নেবে, বিরিয়ানির চিকেনগুলো তো এক এক করে ভেজে নিচ্ছে। আস্তে আস্তে সবগুলো চিকেন ভাজা হয়ে যাচ্ছে। ওদিকে আমাদের পায়েস তৈরি হয়ে গেছে, আর এদিকে আলু ভাজছে। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে, আর একদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছিল বিরিয়ানির জন্য। এদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। তারপর অন্য একটি কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে, লঙ্কা, আদা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে কষে আসলে যখন ওটা থেকে তেল ছেড়ে দেবে, তারপর আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবে। এটা কিন্তু সম্পূর্ণ বিরিয়ানির আলুটাই ভাজা হচ্ছে, মশলা দিয়ে ভাজা হচ্ছে যাতে একটু বিরিয়ানিটা একটু হালকা জুসি মতন হয়, এই কারণে। আর এদিকে আমাদের বিরিয়ানির রাইসটাও হয়ে গেছে। চিকেন কষাটা প্রায় কষানো হচ্ছে, ওর মধ্যে জল আর আলু দিলে ফুটিয়ে নামিয়ে দেবে। আমাদের বিরিয়ানিতে দেওয়ার জন্য চিকেনগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে বিরিয়ানি করার জন্য একটা বড় হাঁড়ির মধ্যে প্রথমেই ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। এদিকে বিরিয়ানির জন্য আলু কষা আর চিকেন কষা দুটোই রেডি হয়ে গেছিলো, আর সম্পূর্ণ রান্নাটাই আমার দিদি করেছে। আর আরেকদিকে একটা বাটির মধ্যে অনেক কিছু দেওয়া ছিল, দুধ,
তারপরে বিরিয়ানি মশলা আরও যা যা প্রয়োজনীয় লাগে সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে ভাত জুড়োতে দেওয়া ছিল। এবার হাঁড়ির মধ্যে একটা বাটি দিয়ে আস্তে আস্তে রাইসের ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভাত দেওয়ার পরে তারপরে 2-3টে আলু এর উপর সাজিয়ে দেওয়া হবে। তারপর চিকেন নিয়ে তার উপরে দিয়ে দেওয়া হবে। এরপর মাংসের গ্রেভিটা দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ, ও লবণটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন। তারপরে একটু যে মশলাটা করে রেখেছিল সেই মশলাটা দিয়ে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিল সামান্য পেঁয়াজের বেরেস্তা, ও তারপর আরও একটি লেয়ারের জন্য ভাত দিল। ভাত দিয়ে আবার সেম প্রসেসে আলু আর চিকেন, তারপরে মশলা, ঘি এগুলো দেওয়ার পরে আবার আরেকটা লেয়ার দেবে। এরকমই 3-4টে লেয়ার দিয়েছে। আমাদের বিরিয়ানি তৈরি। এখন এটাকে স্টিম দিতে হবে 30 মিনিট মতন লো ফ্লেমে। রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে খুব আনন্দ করে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করলাম। ভিডিওটা আশা করি তোমরা পুরো দেখবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংকস ফর ওয়াচিং।